প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালো 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নিতে পারে, এই অবস্থায় আপনারা কিন্তু বিবাহ করতে ভয় পাচ্ছেন। কারণ আপনারা বিবাহ করলে আপনারা আপনার স্ত্রীকে ঠিকমতো সুখ অথবা আনন্দ দিতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই অবস্থায় অনেক দুশ্চিন্তায় অথবা অনেক হতাশা নিয়ে ভুগছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই মহা ঔষধি গাছের শিকড়টি কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আপনাদের লিঙ্গ কিন্তু মেশিন কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। শুধুমাত্র এই ঔষধি গাছের শিকড়গুলো যদি আপনারা কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যেই ঘায়াল করে দিতে পারবেন। তো বন্ধুরা, আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে এই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা সুচিকিৎসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটি কিন্তু গরিবের জিনসিন গাছ। তো বন্ধুরা, এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেকজন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, এটি কিন্তু মহামূল্যবান ঔষধি গাছ। এই ঔষধি গাছটি কিন্তু আমরা অনেকেই কম বেশি চিনে থাকেন, কিন্তু এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তাহলে বন্ধুরা, এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিই। এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ হিসেবে কাজ করে থাকে। এটি কিন্তু মহামূল্যবান একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার হাতে যে আপনারা ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে ডিম গাছ। তো বন্ধুরা, ডিম গাছ কিন্তু একটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে ঔষধি গাছটি দেখে নিন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই অনেক ধরনের ডাক্তার বা কবিরাজের কাছ থেকে অনেক ধরনের হালুয়া বা অনেক ধরনের ওষুধ নিয়ে এসে সেবন করে কিন্তু আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়টি একবার সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন এবং সুচিকিৎসা পেয়ে যাবেন। আপনার মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দাঁড় করে রাখতে পারবেন, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছের শিকড়গুলো কিন্তু আপনার রাস্তাঘাট অথবা পতিত ক্ষেত অথবা বন জঙ্গলের আশেপাশে সবসময় আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড় সেবন করলেই কিন্তু আল্লাহর রহমতে আপনারা সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আমাদের ঘন ঘন স্বপ্ন দোষ হচ্ছে, অথবা ঘন ঘন স্বপ্ন দোষের কারণে কিন্তু আপনারা অনেকটাই দুর্বল হয়ে পড়ছেন, অথবা আপনারা আপনার স্ত্রীর কাছে একজন ব্যর্থ পুরুষ, একজন লজ্জিত পুরুষ হয়ে আছেন। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনাদের ঘন ঘন স্বপ্ন দোষ ভালো হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড় যদি যারা বিবাহিত ভাইয়েরা আছেন, তো বন্ধুরা, আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে চান কিন্তু পারেন না, কারণ আপনাদের লিঙ্গ 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই নেতিয়ে পড়ে, অথবা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আপনাদের মাল আউট হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস রেখে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করে সহবাস শুরু করলে আপনাকে হার মানে, আপনাকে লজ্জিত করে আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনার লিঙ্গ কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে, যদি মনের মধ্যে বিশ্বাস থেকে ঔষধি গাছের শিকড়গুলো আপনারা সেবন করেন। তো বন্ধুরা, আপনারা কীভাবে ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, ঔষধি গাছের শিকড়গুলো সেবন করার জন্য অবশ্যই আপনার একটি পানের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনারা যদি বাসায় থেকে একটি পানের সাথে ঔষধি গাছের শিকড়ের কিছু অংশটা দিয়ে, পানের সাথে 2 চা চামচ মধু, 2 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ দিয়ে যদি পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা সুচিকিৎসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই নিয়মটি মেনে যদি আপনার ঔষধি গাছের শিকড়টি পানের সাথে টানা 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করে সহবাস শুরু করলে আপনাকে হার মানে, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। শুধুমাত্র এই ঔষধি গাছের শিকড়গুলো আপনাকে কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।